ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে নভেম্বর, সকাল 7টা বাজে। আমি আবার চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি। আজকে ডাইনিং টেবিল নয়, আজকে হচ্ছে সোফার উপর বসেছি। একই জায়গা থেকে তোমরাও দেখতে বোর হয়ে যাবে। তো আজকে -1, এখন -1 -2। তো আজকে আর আমরা ভাবছি নিচে যাব না ব্রেকফাস্টে, তো ঘরেই খাবো। ব্রেড টেড কিছু আনা আছে, তো ওইগুলোই খাবো। তো চলো ব্রেকফাস্ট করি, চাটা শেষ করে ব্রেকফাস্ট করি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। তোমাদের সামনে কিছু ভিডিও নিয়ে, নতুন নতুন শর্টস নিয়ে আসছি, দেখতে থাকো। ওরাও বসে আছে, চেরি আর অরিজিৎ ওখানে বসে আছে, ওরাও চা খাচ্ছে। তোমাদের সঙ্গে বাইরের ভিউটা একটু শেয়ার করি। 7টা 7:30 বাজে, তো বাইরেটা কেমন একটু দেখো। দেখো সূর্য উঠেছে, এখনো পুরো সানি হয়নি। এটা হোটেলটা, রাস্তাটা, কাঁচগুলো ঠান্ডা লাগছে, কাঁচগুলো। বাইরেটা এরকম। তো আবার আসছি। আজকে দুপুরে কি কি রান্না করব, লাঞ্চে কি কি আমরা খাবো, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবার আসছি একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আজকে ভাবছি এইগুলো লাঞ্চ করব আজকে। ভিন্ডি, কুমড়ো আর চিকেন। তো চিকেনটাকে কাটতে হবে, আমাদের ইন্ডিয়াতে তো সব কেটেই দেয়। তো এখানে আমাকে চিকেনটা কেটে পরিষ্কার করে তবে রান্না করতে হবে। আর এইখানে কালকে একটু কস্কো গেছিলাম, ওই কস্কোর ছবিগুলো আমার ঠিক নেওয়া হয়নি তাড়াহুড়োর ইয়েতে, চোটে। তো তাই তোমাদেরকে শেয়ার করব কি কি কিনেছি, বাট আবার যখন যাব তোমাদের সঙ্গে কস্কোর ভেতরটা বাইরেটা আমি শেয়ার করব। তো কালকে কস্কো থেকে এই ফ্রুটসটা কিনেছি, এই যে ব্লুবেরিজ। আরও 2-3টে জিনিস কিনেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিছু জ্যাকেটস আর একটা কেক। কেকটা দারুণ সুন্দর দেখতে ছিল, তাই না চেরি? দারুণ না দেখতে? কালকে আমরা একটুখানি খেয়েওছি, তাই না? ভালো লেগেছে বল? খুব সুন্দর কেকটা, দেখতেও সুন্দর। তো ওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো এখন এই কাটিং কুটিংগুলো করে ফেলি। আমাদের ইন্ডিয়াতে হাউস হেল্প থাকে, আমার ছিল যেখানে তখন আমাকে হেল্প করতো, বাট এটা এখন আমাকেই করতে হবে। আর ব্রেকফাস্টে আমরা ভাবছি আজকে ব্রেড খাবো, দেখি নিচে যাব কি না ব্রেকফাস্ট খেতে হোটেলে। আর যদি না যাই তাহলে ঘরেই খেয়ে নেবো, তো এখনও ডিসাইড করিনি। তো চলো আমি কাটিংগুলো স্টার্ট করি আর ব্রেকফাস্টটা ভাবি কি করি। আবার আসছি একটু পরে, দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আবার সেই ব্রেডই খাচ্ছি। নিচে আর আমরা কেউ যাইনি, শুধু অরিজিৎ গেছে, আমি আর চেরি এখানেই। আর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে দেখো, এইটা বার্নার, এটা অফ, এটা হাই, এদিকে করলে লো। 4টে বার্নার রয়েছে। এই যে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি ভিন্ডি কেটে ফেলেছি, ভিন্ডিটা দিয়ে দেবো এবার তেলে। তারপরে রান্না করতে করতে আমি আবার ব্রেকফাস্টটাও করছি। তো চলো আমি রান্নাটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যে ভিন্ডিটা দিয়ে দিয়েছি, আর ভিন্ডিটা হতে থাক।
তারপর আবার মা ফোন করছে, মায়ের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, আমার ভিন্ডি আলুর তরকারি হয়ে গেছে। এখন আমি সকালবেলার জন্যে মানে লাঞ্চের জন্যে আলু আর কুমড়ো সেদ্ধ করতে দেব। ওই লঙ্কা দিয়ে তেল দিয়ে যেরকম করে প্রথম ভাতে খায় সেটা করব। আর চিকেনটা কাটতে হবে, চিকেনটা বাইরে রেখেছি, চিকেনটা কেটে তারপর চিকেন রান্না করব অ্যাট লাস্ট, তারপর ভাত বানাবো। এই হচ্ছে এখন আমার শিডিউল। তো চলো আমার সঙ্গে থাকো, পরপর আমি যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে আর লঙ্কা দিয়ে ঠান্ডা করতে রেখেছি, নুন দেওয়াই আছে, সেদ্ধর সময় করেছি তো রাখা আছে। পরে ঠান্ডা হলে আমি এটাকে মেখে নেব। আর একটু মাঝে মাঝে আমি একটু ফ্রুটসও খাচ্ছি, অ্যাপেল আর ব্লুবেরি। আর এদিকে আমার চিকেন কাটা হয়ে গেছে, কেটে ফেলেছি। আর শেয়ার করতে পারিনি ওই সময়টা, কারণ ফার্স্ট টাইম চিকেন কাটছি, বুঝতে বুঝতেই আমি আর ক্যামেরা অন করতে ভুলে গেছি, তো ওই জন্য আর করা হয়নি। আর তোমার এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকারেই আমি ডাইরেক্ট করছি। জানি না এখানকার চিকেন কতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি ঠিক বলতে পারছি না, ওই জন্য ফার্স্ট টাইম আমি প্রেশারেই করছি। তো কষতে দিয়েছি, কারণ টাইম লাগবে, এটা একটু ভাজা হয়ে যাক, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। রান্না করতে করতে এই দেখো অরিজিৎকে একটা কাজ দিয়েছি, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবে। আর এখানে আমার চিকেনটা হচ্ছে, আজকে ফার্স্ট চিকেন করছি ইউএসএতে, জানি না, ওই জন্য প্রেশার কুকারেই দিয়েছি। সেদ্ধ হয় কড়াইতে হয় কি না ঠিক জানি না, তো ওই জন্য প্রেশার কুকারেই দিয়েছি ফার্স্ট টাইম। যদি দেখি বেশি গলে গেছে তাহলে নেক্সট টাইম থেকে আর প্রেশারে করব না, কড়াইতেই করব। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে এই চলছে। আর আমার ছেলে তো যথারীতি বসে গেছে ট্যাব নিয়ে, স্কুল টুলে তো এখন যাচ্ছে না, ভর্তি হয়নি, অ্যাডমিশন নেওয়া হয়নি, তো সেই জন্য ও ট্যাব নিয়েই বিজি রয়েছে, খেলছে। আর সকালবেলা ঘুরতে ঘুরতে ঘরের মধ্যে দেখো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই। এই আমার ঘরের জানলা দিয়ে এই ভিউটা, মানে এই রুমটা দিয়ে। আজকে বলছে -2 ছিল সকালবেলা, এখন জানি না কত, দেখা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই ঘরের জানলা দিয়েও ভিউটা একই এখন। ওকে, সো এখন চেরি বলছে এখন নাকি 4 ডিগ্রি। তো এই দিকের জানলা দিয়েও এই মোটামুটি একই ভিউ। তো আজকে আমরা আবার একটা অ্যাপার্টমেন্ট দেখতে যাব, ওই যে ভিলা মতো, তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, ওই যে দেখা যাচ্ছে দেখো ওই কালার, এই যে এইগুলো, এইটা পার্টি সিটি দেখা যাচ্ছে, তার উপরে যে ভিলাগুলো দেখা যাচ্ছে, ইট ইজ নট লাইক ভিলা, মানে দেখতে ভিলার মতো, বাট ইটস অ্যাপার্টমেন্টই এটা। তো আমরা ওইখানে আজকে যাব, 2:30টার সময় আছে অ্যাপয়েন্টমেন্ট। দেখি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি। এখানে অনেক নিয়ম আছে, তো অনেকে ভিডিও করতে দেয় না, তো ওই জন্য একটু ভেবেচিন্তেই করছি আর কি। তাও চেষ্টা করব, যদি পারি তো নিশ্চয়ই ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আবার আসবো লাঞ্চে, একটুখানি ব্রেক নেব, রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার শুধু চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে রান্না শেষ। রাত্রিরে আমরা রুটি খাবো, তো এই হচ্ছে ব্যাপার। রাত্রিরে রুটি খাবো, এই জন্য এখনও আটা মাখা হয়নি, ওটা রাত্রিরেই করব, এখন আর কিছু করছি না, এখন শুধু লাঞ্চের প্রিপারেশনটাই করছি। তো এই হচ্ছে চলছে এখন। চলো চান টান করবো একটু পরে,
তারপর আমাদের খেয়ে আবার যেতে হবে ওই অ্যাপার্টমেন্টে দেখতে। তো ঠিক আছে, চলো তখন আবার আসছি লাঞ্চের সময়। চলো বাই। আমার চিকেনও রেডি হয়ে গেল। প্রেশার কুকারেই করেছি, বাট প্রেশার কুকারে একটু লেগে গেছে, তো সেকেন্ড টাইম থেকে আর আমি করব না প্রেশার কুকারে। তো লেগে গেছে, অল্প একটু লেগেছে, মানে অতটাও কিছু হয়নি। তো ফর নেক্সট টাইম আমি প্রেশারে আর করবো না, সেটাই ভাবছি আর কি। তোমাদেরকে আগেই বলছিলাম আমরা কালকে কস্কো গেছিলাম, বাট কস্কোর ভিডিওটা আমি করতে পারিনি। তো কি কি কিনেছি তোমাদেরকে শেয়ার করব বলছিলাম। তো দেখো, কিছু একটা থার্মাল ওয়্যার কিনেছি আমি ভেতরে পরার, আর একটা থার্মাল প্যান্ট কিনেছি। এই যে, যখন পরবো তোমাদেরকে পরে দেখাবো, তখন তো নিশ্চয়ই ভিডিও দেব। আর এইটা একটা জ্যাকেট কিনেছি, কারণ ইন্ডিয়া থেকে আমরা কিছু জ্যাকেট এনেছিলাম, বাট মনে হচ্ছে আরও একটা দুটো না কিনলে ঠিক হবে না। বলো জ্যাকেটগুলো কেমন হয়েছে। এইটা হচ্ছে আমার জ্যাকেটটা, ব্লুটা হচ্ছে আমার ছেলের জ্যাকেট, ব্লু জ্যাকেট ওর জন্য নিয়েছি। এ দেখো ভেতরে উলেন সব, মানে খুব গরম হবে সেই রকমই নিয়েছি। এখানকার ঠান্ডার জন্য এই সব জিনিসই পরতে হবে। তা আমাদের এক ফ্রেন্ড, অরিজিতের এক কলিগ, ও আমাদেরকে একটু হেল্প করে দিয়েছে এগুলো। তো অরিজিতেরও কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো, এটা অরিজিতের জ্যাকেট, এটা অনেকটাই মোটা আছে, এটা 2 লেয়ার আছে। এইখানে একটা, আবার হুডি টাইপ এইখানে আর একটা। এই দেখো, 2টো লেয়ার আছে, বেশ মোটা। আসলে ওকে সকাল সকাল অফিস যেতে হবে, তো ওই সময়টা টেম্পারেচারটা অনেক লো থাকে, তাই জন্যে এইসব জ্যাকেটই পরতে হবে। ওই বন্ধুই আমাদেরকে সাজেস্ট করেছে যে এইগুলো নাও। আর এরকম একটা প্যান্ট অরিজিৎ আমার সেম আমারই মতো আর একটা প্যান্ট নিয়েছে, আর একটা থার্মাল ওয়্যার, এটা ঘরে পরতে পারবে সেই একটা টি শার্ট নিয়েছে। কালকে আমরা এই শপিং করেছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ডেলিশিয়াস কেক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন। তো এই কেকটা দেখে বলো কেমন। আমাদের একটুখানি খাওয়া হয়ে গেছে, আমরা ডিনারে কালকে খেয়েছিলাম। তো আমরা দেখাচ্ছি তোমাদের কেকটা কেমন লাগবে, দেখো। এই দেখো সেই কেকটা, তোমাদের কেমন লাগছে দেখো, কি সুন্দর ডেকোরেশন করা আছে। খেতে তো দারুণ ছিল। আমরা এই যে হাফ একটুখানি খেয়েছি আমরা তিনজনে, দারুণ খেতে কেকটা। ওপরে কী সব করা আছে বিস্কিটের মতো, দারুণ দেখতে, দারুণ খেতে, জাস্ট অসাম। আমাদের তো দারুণ লেগেছে। ওই কেকটাও আমি কস্কো থেকেই এনেছিলাম, তো দারুণ ছিল খেতে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কস্কো থেকে কী কী এনেছি। তো নেক্সট টাইম গেলে আমি কস্কোর বাইরেটা ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভেতরে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো আবার ওটাকে যেদিন যাব, এখন শিওর নয় কবে যাব, কারণ এখন আমাদের গাড়ি নেই, ব্যাঙ্গালোরের গাড়িটা তো আনা সম্ভব নয়। তো ওই জন্যে এখন অন্য যখন যারা ফ্রি থাকে তখন তাদের সঙ্গে আমরা যাচ্ছি আসছি। তো তাই জন্য কবে যাব কি যাব এখন কিছুই জানি না, বাট যেদিন যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আবার আসি, আবার একটু পরে লাঞ্চের টেবিলে তোমাদের সঙ্গে দেখা হবে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড। আমি এসেছি, যেমন কথা ছিল লাঞ্চ টেবিলে আসব, তো সেরকম লাঞ্চ টেবিলে এসেছি। আজকে একদম সিম্পল ভাত আর কুমড়ো আলু সেদ্ধ আর চিকেন। তো আজকে আমাদের এটাই লাঞ্চ হবে।
তো তারপর আমরা একটু বেরোবো, অ্যাপার্টমেন্ট দেখতে যাব। তো ওই জন্য এখন 12:30 বাজে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। 2:30-তে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো অরিজিৎ চান করতে গেছে, আর চেরির চান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। বাইরে এখন বেশ রোদ, এখন 12:30 বাজে, খুব রোদ রয়েছে। তবে যারা হাঁটাচলা করছে তাদের অনেককেই দেখছি জ্যাকেট পরে যাচ্ছে, এবং যাদের পেট রয়েছে, পেটদেরও কুকুর যারা মানে কুকুর যাদের পেট আর কি, তারাও জ্যাকেট ট্যাকেট তাদেরকে পরিয়ে রেখেছে। তো মনে হয় আজকে একটু ঠান্ডা রয়েছে, বাট টেম্পারেচার কত বলতে পারবো না, গুগলে দেখিনি, না দেখেই তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। তো চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই, আর লাঞ্চ করার পরে আমরা বেরোবো, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কস্ট থেকে যেটা কিনেছিলাম ওইটা পরেছি, নিচে থার্মাল ওয়্যারটাও পরেছি, ওপরে যে জ্যাকেটটা কিনেছিলাম ওটা পরেছি, চেরিও সেটাই পরেছে কালকে যেটা কিনেছিলাম। তো লেটস গো, এখন আমরা যাচ্ছি অ্যাপার্টমেন্ট দেখতে। তো যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়েই তোমাদেরকে যাব, চলো তাহলে এগোই। এই যে আমরা বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি। মল আছে, অ্যাপার্টমেন্টের সামনে। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, সরে আয়। তো দেখো, দেখতে পাচ্ছ অ্যাপার্টমেন্টটা, তো কাছাকাছি পৌঁছে গেছি। চলো ভেতরে ঢুকি, যদি ওরা ভিডিও করতে দেয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। Come this side, Cherry. আমরা যেখানে অ্যাপার্টমেন্টটা দেখতে এসেছি তার ভেতরটা এটা। এখনো আমরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে পারিনি, তো যাচ্ছি। যদি ভেতরে ভিডিও অ্যালাউ হয় তাহলে ভিডিও করব। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটা সোসাইটিটার ভেতর, কমিউনিটির ভেতর এটা।
অ্যাপার্টমেন্টগুলো এই ধরনের হয়। 2 BHK, এটা 2 BR। কিচেন, এটা লিভিং, ওদিকে ব্যালকনি, এটা একটা ছোট্ট স্পেস, এটা আর একটা ওয়াশরুম, এদিকে আর একটা রুম। আমাদের এই ফ্ল্যাটটাই নেব না, আমাদের এর মতোই আর একটা ফ্ল্যাট আপার লেভেলে আছে, এটা জাস্ট ডামি একটা ফ্ল্যাট। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। আমাদের অ্যাপার্টমেন্ট দেখা হয়ে গেছে। এখন আমরা আশেপাশের যে মল আছে ওখানে ঘুরছি, ছোট ছোট মল, সেখানটা দেখছি, মানে এক্সপ্লোর করছি কি কি আছে না আছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমাদের হোটেল, নিশ্চয়ই চিনতে পারছো। এই যে পেরিমিটার ভিলেজ, আগের ব্লগে তোমাদের বলছিলাম পেরিমিটার ভিলেজ, তো সেই যাচ্ছি, আবার চলে যাচ্ছি ফেরত। আমাদের অ্যাপার্টমেন্ট দেখা হয়ে গেছে। আমরা চলে এসেছি, এবার হোটেলের ঢুকে যাব ব্যাক ডোর দিয়ে। Please do like and subscribe.